ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আমার পূর্বের একটি টিউটোরিয়ালেরই সমন্বয় করা। জাস্ট আমি পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ক্লিপ আর্ট দিয়ে আমরা বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করতে পারি। তো এখন আমি যেটা দেখাবো, আমি দুইটা ইমেজ নিয়েছি। আমি দুইটা ইমেজ নিয়ে ডায়াগোনালি প্যাটার্ন তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটি বাটারফ্লাই ইমেজ নিয়েছি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সেম পূর্বের মতোই। আর এখানে যে রোজের যে ইমেজটা রয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে ট্রান্সপারেন্ট করে দিয়েছি। এবং আমার যে ইমেজ সাইজ আমি দেখিয়ে দিচ্ছি, 200 পিক্সেল ওয়াইড, হাইট 200 পিক্সেল, রেজলিউশন 72। এবং রিস্যাম্পলিং ইমেজ এটা চেক থাকতে হবে, কনস্ট্যান্ট প্রপোর্শন যেটা চেক থাকতে হবে। এবং এখানে বিকিউবিক শার্পার বেস্ট ফর রিডাকশন, এটা এখানে অ্যাপ্লাই করতে হবে, দিয়ে ওকে করতে হবে। বাটারফ্লাই যে ইমেজটা রয়েছে তার ব্যালেন্স সেম, 200/200, কনস্ট্যান্ট প্রপোর্শন আনচেক থাকবে, রিস্যাম্পল ইমেজ চেক অবস্থায়। এখানে আমরা বাইকিউবিক শার্পার বেস্ট ফর রিডাকশন এটা চুজ করে দিয়ে ওকে করব। তো এই দুটো ইমেজ নিব আমি এখানে। দেন আমি নিউ একটি ডকুমেন্ট নিব, নিয়ে এই ডকুমেন্টটা সাইজ করব, ওয়াইড দেব 400 এবং হাইট দেব 400 এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে। দেন ওকে। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা ইমেজের যে সাইজটা এটা আমরা রুলারে দেখে নিই। রুলার যদি আপনার শো না করে, এখান থেকে ভিউ থেকে রুলার নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে এটা আমরা দেখতে পাচ্ছি টোটালি ইমেজটা রয়েছে, ক্যানভাসটা রয়েছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চির অর্ধেক আমি স্ন্যাপ গাইড নিয়ে আসি, আড়াই, এটা না হাফের হাফ এখানে। দেন আমি হরাইজন্টালি ভার্টিক্যালি একটু নিয়ে নিই, সেম প্রপোর্শন। জাস্ট এভাবে আমি গাইড দুটো সেট করে নিব। সেট করি এখন আমরা যে কাজটি করব, এখান থেকে যে রোজের ইমেজটা রয়েছে ট্রান্সপারেন্ট, সেটা মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে জাস্ট এই ডকুমেন্ট এখানে কর্নারে নিয়ে আসবো। নিয়ে এসে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে দিব, জাস্ট ড্র্যাগ করে ইমেজটা এখানে নিয়ে আসবো, ডায়াগোনালি নিয়ে আসবো। দেন আমি পুনরায় বাটারফ্লাই ইমেজ চলে যাব, ড্র্যাগ করে ইমেজটা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সপারেন্ট জাস্ট কন্ট্রোল টি প্রেস করে আমরা এখান থেকে যেমন ট্রান্সফর্ম যে টুলটা রয়েছে সেটা কন্ট্রোল টি প্রেস করে নিয়ে আসবো। নিয়ে এসে জাস্ট এটা ট্রান্সফর্ম করে দিব, এভাবে রোটেট করে দিব, রোটেট করে ওকে অ্যাপ্লাই। তাহলে এটাকে আমি ডুপ্লিকেট লেয়ার করে নিব, ড্র্যাগ করে ইমেজটা এই করায় নিয়ে আসবো ডায়াগোনালি। দেন পুনরায় কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে এটাকে আমি রোটেট করে দিব এভাবে। জাস্ট এখানে আপনি যে কোনো ইমেজ নিয়ে আমরা তৈরি করতে পারি। এখানে আমি দুইটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, আপনি আরো অন্য কোনো ইমেজ নিয়ে, আরো বেশি ইমেজ নিয়ে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের ইমেজটা রেডি হয়ে গেছে। দেন আমরা জাস্ট প্রথম যে লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে লেয়ার 2 শেষের যে লেয়ারে আমাদের রোজ ইমেজটা রয়েছে সেটা এভাবে ক্লিক করলে 4টা লেয়ার একসাথে সিলেক্ট হয়ে গেল। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এগুলো সবগুলোকে আমরা মার্জ করে নিব, একটি লেয়ারে মার্জ করে নিয়ে এখন আমরা যে কাজটি করব, ফিল্টারে চলে যাব, ফিল্টারে চলে গিয়ে আদার থেকে অফসেটে গিয়ে এখানে হরাইজন্টালি 100 এবং ভার্টিক্যালি 100 এবং র্যাপ অ্যারাউন্ড এটা রেডি বাটন অ্যাক্টিভ করে দিব, দিয়ে জাস্ট ওকে করে দেব। এবার এডিটে যাব, এডিটে গিয়ে আমরা ডিফাইন প্যাটার্নে যাব, এটাকে এখানে প্যাটার্নের একটি নাম দিয়ে দিব,
বাটারফ্লাই 7 দিয়ে ওকে করব। তো আমাদের প্যাটার্নটা সেভ হয়ে গেছে। এবার এডিটে গিয়ে আমরা প্রিসেটে যাব, প্রিসেটে গিয়ে প্রিসেট ম্যানেজারে চলে যাব, গিয়ে এখানে প্রিসেট টাইপ প্যাটার্ন চুজ করে দিব। চুজ করে আমাদের যে প্যাটার্নটা রয়েছে জাস্ট এটা লাস্টে যে প্যাটার্নটা যে সেভ করলাম সেটা লাস্ট শেষে চলে আসবে, সেখান থেকে প্যাটার্নটা সেভ করব। তো এখানে আমি বাটারফ্লাই 7 নাম দিব, 7 নাম দিয়ে আমি প্যাটার্নটা সেভ করে ফেলবো। দেন ডান, আমাদের প্যাটার্নটা সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, প্যাটার্নটা অ্যাপ্লাই করব। দেন নিউ একটি ডকুমেন্ট নিব, ডকুমেন্টের সাইজ আপনি যে কোনো সাইজে নিতে পারেন। এখানে আমি 1000 ওয়াইড, 800 হাইট, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রেখে ওকে করব। তো আমাদের একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিয়েছি ট্রান্সপারেন্ট। দেন এখানে যে লেয়ার আইকন রয়েছে সেখানে ক্লিক করে সলিড কালারের একটি লেয়ার নিয়ে নিব। এখানে আমি একটা কালার চুজ করে দিই, লাইট ব্লু, দেন ওকে দিয়ে এখানে ট্রান্সপারেন্ট একটি লেয়ার নিয়ে নিব। নিয়ে পেন বাকেট টুলটা অ্যাক্টিভ করে এখানে প্যাটার্ন চুজ না থাকে প্যাটার্ন চুজ করে দেব। জাস্ট ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে যে চাকার মতো যে হুইলটা রয়েছে হুইল আইকনে ক্লিক করে এখানে আমরা রিপ্লেস প্যাটার্নস দিয়ে যে বাটারফ্লাই 7 যে প্যাটার্নটা রয়েছে এটা অ্যাক্টিভ করে লোড করব। আমাদের বাটারফ্লাই 7 প্যাটার্নটা চলে আসতে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা আমাদের ক্যানভাসের মাঝখানে বা যে কোনো জায়গায় ভিতরে বাম বাটন ক্লিক করলে আমাদের প্যাটার্নটা এইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাটারফ্লাই গুলো আমি যে অ্যাঙ্গেল করে দিয়েছিলাম রোটেট করে অ্যাঙ্গেল অবস্থায় বাটারফ্লাই গুলো দেখা যাচ্ছে, এবং যে রোজ গুলো রয়েছে বা গোলাপ ফুলগুলো রয়েছে সেগুলো এভাবে ডায়াগোনালি দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা পুরোর মতোই যে কালার ফিল লেয়ার রয়েছে সেই থাম্বনেলে ক্লিক করে কালার পিকার টুল যে উইন্ডোটা রয়েছে সেটা নিয়ে এসে এখান থেকে কালার চেঞ্জ করে করে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা পরিবর্তন করে দিতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।